হাতে সিন্দুক থেকে কত টাকা মিসিং? এবার তোমরা বলো সকলে। ওম বেটা, ফার্দার কোনো ক্লারিফিকেশন দরকার? টাকাটা কে চুরি করেছে সকলের কাছে আশা করি এবার ক্লিয়ার। তুমি লোভী, টাকা ছাড়া কিচ্ছু জানো না শ্রাবণ, এটা আমি খুব ভালো করে জানি। বাট তুমি যে সত্যি সত্যি চুরি করতে পারো এটা আমি ভাবতেও পারিনি শ্রাবণ। ছি। তোমার যদি অতই টাকার দরকার ছিল তাহলে তুমি আমাকে বলতে পারতে, নাকি ওল্ড ম্যানের দেওয়া পাওয়ার পেয়ে হাত পেতে টাকা চাইতে তোমার ইগোতে বাধা? আনসার মি শ্রাবণ। তুমি আমার ওয়াইফ এটা ভাবতেই আমার ঘেন্না করছে শ্রাবণ। বাড়িতে যখনই কেউ অপরাধ করেছে সেই অপরাধের সে যোগ্য শাস্তি পেয়েছে, তাহলে তোমার বউয়ের ক্ষেত্রে সেটা আর অন্যথা হবে না ম্যাডাম। শ্রাবণী বলেছে এই বাড়িতে সবার জন্য এক নিয়ম। হ্যাঁ বলো, আর বলো না, এখানে তো দিদিমণিকে যা নয় তাই বলছে। চুরি যখন করেছে তখন ওর শাস্তি পাবে। যারা যারা শাস্তি পেয়েছে তাদের দোষের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু বৌদিভাই যে সত্যিই চুরিটা করেছে তা প্রমাণ কি পাওয়া গেছে দা ভাই? বাবা, রোহিণী বেটা, হঠাৎ তোমার হলোটা কি? তুমি তোমার বৌদি ভাইকে সাপোর্ট করছো? আমি কাউকে সাপোর্ট করছি না নতুন মা, কারণ আমার সাপোর্ট করার পালা শেষ। এখানে কেউ আমার আপন নয়। আমি শুধুমাত্র একটা সোজা সাপটা প্রশ্নের উত্তর চাইছি। ইন দ্যাট কেস রোহিণী বেবি, তোমার সোজা সাপটা প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আর সেটা কি? সেটা তো তোমাকে বলবো না, বলবো পুলিশকে। ওম বেটা, পুলিশকে ফোন করো তাড়াতাড়ি, ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম। পুলিশকে ফোন করবে? হ্যাঁ করবো। সরি স্যার, তোমার জন্য আমি আমার এথিক্স বিসর্জন দিতে পারবো না। ঋতু আর অভিরা যদি শাস্তি পেতে পারে তাহলে তোমাকেও আমি ক্ষমা করবো না, তোমাকেও শাস্তি পেতে হবে। আপনার ক্ষমা ভিক্ষা চাই না আমার।
করুন পুলিশকে ফোন। এখন আবার কে ফোন করলো? হ্যাঁ, কে বলছেন? নমস্কার ওমকার বাবু, আমি মল্লার। মল্লার বাবু? আসলে শ্রাবণের ফোনটা বন্ধ। আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। ক্ষমা করলাম, এবার কথাটা বলুন। শ্রাবণের নতুন অ্যালবামের 10 লাখ টাকা আমি কালই জমা করে দিয়ে এসেছি। যদিও এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, বাট ফোনটা যখন আমায় করেছেন, তাই টাকাটা কোথায় জমা করে দিয়ে এসেছেন জানতে পারি? সেটা বলতেই তো আপনাকে ফোনটা করলাম। শ্রাবণের গঞ্জি যে হাসপাতালে ভর্তি আছে, সেই হাসপাতালে টাকাটা আমি জমা করে এসেছি। আজকে ভোরবেলা তিন্নির অপারেশনটা সাকসেসফুল হয়েছে। তিন্নি এখন সুস্থ। কেমন? শুভরাত্রি মিস্টার ঘোষ। টাকাগুলো মল্লার বাবু দিয়েছিলেন? আমি তো ভেবেছিলাম মিস্টার ঘোষ। কি কোইন্সিডেন্স, তাই না? চুরির টাকাটা বৌদি ভাই যেখানে জমা দিয়েছে ভেবে তোরা ওকে পুলিশে দেবি ভাবছিলিস। টাকাটা সেখানে জমা পড়েছে ঠিকই, কিন্তু বৌদি ভাই উপার্জনের টাকা থেকে। এবার তোরা সবাই ভেবে দেখ ঠিক কি করবি। বাহ শ্রাবণ, বাহ। প্রথম আলাপেই মল্লার বাবু তোমার সম্পর্কে কত ডিটেলে জেনে গেছেন দেখছি। তোমার বোনজি কোন হসপিটালে ভর্তি রয়েছে, সেখানে কত টাকা লাগবে, উনি সব দেখে নিয়েছেন। গ্রেট। দেখবেন বই কি, আপনি নিজেই তো একটু আগে বললেন এটা আমাদের পার্সোনাল ম্যাটার। সো প্লিজ নাক গলাতে আসবেন না। আপনি শুধু এইটুকু জেনে রাখুন, শ্রাবণ ঘোষ অভাবে পড়লে সে সৎ পথে রোজগার করতে জানে। শ্রাবণ ঘোষ অভাবে পড়লে
সে মাচায় গান গাইবে, পাড়ে গান গাইবে, কিন্তু চুরি সে করবে না।